নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজও চলে এসেছি নতুন এক কাহিনী নিয়ে। তাহলে শুরু করা যাক আজকের কাহিনী। ভগবানকে এক মনে ডাকলে ভগবান কিভাবে সাড়া না দিয়ে থাকতে পারে, এই থাকবে আজকের ভিডিওর মধ্যে। তাহলে আপনারা সবাই স্কিপ না করে দেখতে থাকুন কেমন। কখন যে ভগবান কী রূপে আমাদের সামনে এসে দাঁড়াবে সেটা কেউ বলতে পারে না। ভগবান অবশ্যই আমরা যদি মন থেকে ডাকি তাহলে সাড়া দেবেই। আচ্ছা, আজকের ভিডিওটা দেখার আগে একটা কথা বলি। যারা এখনও পর্যন্ত নতুন আমার ভিডিও দেখতে শুরু করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা পুরনো বন্ধুদেরকে অবশ্যই ধন্যবাদ, সেটা আর বলার নয়। আর যারা লাইক না করে এখনও পর্যন্ত দেখে যাচ্ছেন তাদেরকে বলবো ভিডিওটা শেষ হওয়ার পর একটা লাইক দিয়ে বেরিয়ে যাবেন বলতে আজকে আমার এই গল্পটা থেকে বেরিয়ে যাবেন, কিন্তু আবার আসবেন নেক্সট যেদিন আমি ভিডিও দেব। তাহলে শুনুন গল্পটা। এক ব্যক্তি একদিন অফিস থেকে বাড়ি ফিরছিলেন। তখন প্রায় রাত 10:30। রাস্তায় ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। অফিসের ড্রাইভার তাকে বাড়ি পৌঁছে দিয়েছিল। বাড়ি পৌঁছাতেই তার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। সেই মুহূর্তে তার বাড়িতে কেউ ছিলেন না। তার স্ত্রী এবং সন্তানেরা দূরসম্পর্কের এক আত্মীয়র বাড়ি গিয়েছিল নিমন্ত্রণ রক্ষা করার জন্য। বাড়িতে যেখানে ওষুধ রাখা থাকে সেখানে সে অনেকক্ষণ খোঁজাখুঁজি করল, কিন্তু পেল না। তখন তিনি ভাবলেন যে তাহলে ওষুধের দোকান থেকেই গিয়ে ওষুধটা আনা যাক। সে যখন বাড়ির বাইরে ওষুধ আনতে যাচ্ছিল তখন কিন্তু বৃষ্টিটা আরও জোরে পড়ছিল। তখন তার কাছে কোনো ড্রাইভার ছিল না, কিংবা কোনো গাড়িও ছিল না। তাই তিনি কী করলেন, একটা রিক্সাওয়ালাকে ডাকলেন। পাশে একটি কৃষ্ণ মন্দির ছিল। সেই মন্দির প্রাঙ্গণেই রিক্সাওয়ালাটি থাকতো। সেই রিক্সাওয়ালাটা শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন। সকাল সন্ধ্যায় সব সময় রিক্সা চালাতেন আর রাত্রেবেলা সেই মন্দির প্রাঙ্গণে এসে ঘুমোতেন। লোকটি যখন রিক্সাওয়ালাটির কাছে গেল তখন লোকটি বলল যে আমাকে ওষুধের দোকানে নিয়ে যাবে। তখন রিক্সাওয়ালাটি বললেন, অবশ্যই নিয়ে যাব, কিন্তু তার বদলে এত রাতে আমাকে 50 টাকা দিতে হবে। তখন লোকটি বলল, হ্যাঁ দেবো 50 টাকা। কিছু দূর যাওয়ার পর লোকটির মনে হলো রিক্সাওয়ালাটি কোনো এক দুশ্চিন্তায় রয়েছেন। মনে হচ্ছিল যেন রিক্সাওয়ালাটির শরীরটা ভালো নয়, কোনো এক চিন্তায় চিন্তিত হয়ে আছে। তখন লোকটি রিক্সাওয়ালাটিকে বলল, দাদা আপনার কি হয়েছে? তখন রিক্সাওয়ালাটি লোকটিকে বললেন, আমার শরীরে 2-3 দিন ধরে খুব জ্বর, কিন্তু তার কাছে কোনো টাকা না থাকায় সে ওষুধ কিনে খেতে পারেনি, তাই তার জ্বরও কমেনি। সে প্রত্যেক দিন ভগবানের কাছে বলে ঘুমায়, ভগবান আমাকে আজকের দিনটা দেখে রেখো। তাই ভগবানই এই কদিন ধরে এই লোকটিকে দেখে রাখছিলেন। এই সমস্ত কথা বলতে বলতে ওরা দুজনেই এক ওষুধের দোকানের সামনে এসে উপস্থিত হলো। তখন লোকটি রিক্সা থেকে নেমে নিজের জন্য ওষুধ নিলেন এবং তার সাথে রিক্সাওয়ালার জন্য ওষুধ নিয়ে নিলেন। দুজনের ওষুধ 2টো প্যাকেটে নিলেন। আর ভাবলেন ব্যক্তিটি যে আজকে কি এই রিক্সাওয়ালাটির সাহায্যের জন্যই ভগবান আমাকে পাঠিয়েছেন? না হলে ঘরে তো আমাদের ওষুধ আনাই থাকে, কিন্তু আজ কেন পেলাম না? এই সমস্ত ভাবনা ভাবতে ভাবতে আবার রিক্সায় গিয়ে বসলেন। কিছুটা যাওয়ার পর ব্যক্তিটির মনে পড়ল যে বাড়িতে তো কেউ নেই, তাহলে তাকেই তো আজকে রাতের খাবারটা তৈরি করতে হবে। তো তার যা শরীরের পরিস্থিতি, এতে করে তার আর রাত্রেবেলা খাবার তৈরি করার মতো মানসিকতা কিংবা মন কোনোটাই নেই। তাই সে আবার খাবারের দোকানের দিকেই যেতে বললেন। তারপরে কিছু দূর যাওয়ার পর একটা রেস্টুরেন্ট দেখতে পেয়ে রেস্টুরেন্টের সামনে দাঁড়ালো। ওখানে দাঁড়িয়ে লোকটি নিজের জন্যও খাবার নিল, আবার রিক্সাওয়ালার জন্য খাবার নিয়েছিলেন।
খাবার নিয়ে আসার সময় তিনি ভাবলেন যে রিক্সাওয়ালার কাছে হয়তো কোনো টাকা নেই খাবার খাওয়ার জন্য, তাই জন্যই তো সে ওষুধ কিনে খায়নি। এই সমস্ত ভাবতে ভাবতে খাবারের প্যাকেট আর ওষুধের প্যাকেট নিয়ে তিনি সোজা আবার রিক্সায় এসে বসলেন। তারপর রিক্সাওয়ালার সাথে কথা বলতে বলতে তিনি বাড়ি পৌঁছে গেলেন। তারপর বাড়ির সামনে গিয়ে লোকটি রিক্সাওয়ালাকে 100 টাকার একটি নোট দিলেন। তখন রিক্সাওয়ালা বললেন যে আমার কাছে ভাঙতি নেই। তখন লোকটি বললেন যে দিতে হবে না, রেখে দাও তোমার কাছে। তারপরে খাবারের প্যাকেটটি আর ওষুধের প্যাকেটটিও রিক্সাওয়ালার দিকে তুলে ধরলেন, আর ওষুধ কখন কোনটা খেতে হবে সেটাও বুঝিয়ে দিলেন। এখন একটা খাবেন আর সকালবেলা একটা খাবেন, এই সমস্ত কথা বুঝিয়ে দিচ্ছিলেন। ব্যক্তিটি আরও বললেন যে চিন্তা করবেন না, আপনি ভালো হয়ে যাবেন এই ওষুধ খাওয়ার পর। আর হ্যাঁ, তার আগে কিন্তু খাবারটাও খেয়ে নেবেন, খাবার খাওয়ার পর ওষুধ খেলে ভালো কাজ হয়। ব্যক্তিটি আরও বলেন যে এই ওষুধ খাওয়ার পর আপনি ঘুমিয়ে পড়বেন, দেখবেন কাল সকালের মধ্যে আপনি অনেকটা ভালো হয়ে যাবেন। ব্যক্তিটি যখন এই কথাগুলো বলছিলেন তখন রিক্সাওয়ালাটি কাঁদতে শুরু করে দেয়। তখন ব্যক্তিটি বললেন যে তুমি কাঁদছো কেন, কি হয়েছে? তখন রিক্সাওয়ালাটি বলল, আমি ভগবানের কাছে রোজ বলতাম আমার রিক্সায় এমন একজনকে ওঠান যে আমাকে সাহায্য করবে, তাই ভগবান আজকে আপনাকে তার দূত হিসেবে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। আমি ভগবানকে এটাও বলতাম যে আমার ওষুধের ব্যবস্থা করে দিন ভগবান, আর আমি এটাও বলতাম আমার ওষুধের ব্যবস্থা করে দিন, আমার শরীরে অনেক ব্যথা, আর আপনি কিন্তু দেখুন আজ আমাকে ওষুধের ব্যবস্থাটাও করে দিলেন। আর অনেক দিন ধরেই সত্যি রিক্সাওয়ালাটি একটু লজ্জা পেয়ে বললেন, আমার একটু ভালো খাবার খাওয়ার ইচ্ছা হচ্ছিল, আজকে আপনি আমার সেই প্রিয় খাবারটি এনে দিলেন। তখন ব্যক্তিটি ভাবল যে আমি যে রেস্টুরেন্টে গিয়েছিলাম সেখানে অনেক রকমের খাবার ছিল, কিন্তু আমি রিক্সাওয়ালার পছন্দ মতোই খাবার কি করে আনলাম। লোকটি এটাও ভাবল হয়তো ভগবান তার ভক্তের মনের কথা পূরণ করার জন্যই আমাকে আজ ঘরের থেকে বাইরে বের করেছে। তো যাই হোক বন্ধুরা, এই গল্পটি অনেক ছোট কিন্তু এর মর্মকথা অনেক বড়। তাই বন্ধুরা, জীবনে যতই দুশ্চিন্তা যতই অশান্তি আসুক না কেন কখনোই ঘাবড়ে যেও না। ভগবানের ওপর বিশ্বাস রেখো, তিনি তার দূতকে অবশ্যই কোনো না কোনো বেশে তোমার কাছে পাঠাবে। ছদ্মবেশেই আসবেন, হয়তো কোনো ভিখারিনীর বেশ ধরে, হয়তো বা পশু পাখির বেশ ধরে। আমরা অনেক সময় চিনতে বা বুঝতে পারি না, কিন্তু ভগবান তার প্রিয় ভক্তের কাছে অবশ্যই দূত পাঠিয়ে থাকেন। তাই আবারও সেই একই কথা বলবো বন্ধুরা, ভগবানের ওপর বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, হয়তো ভগবান আপনার জন্য ভালো কিছুই ভেবে রেখেছে। সৎ কাজ করতে কখনোই লজ্জা পাবেন না, হোক না সেটা রাজমিস্ত্রির কাজ কিংবা সবজি বিক্রির কাজ। আমাদের কি বলুন তো, আমরা যা কিছু পাই তা নিয়ে কখনোই সন্তুষ্ট থাকি না, এটাই হচ্ছে আমাদের মনুষ্য জাতির সবথেকে বড় দোষ। কারণ আমাদের লোভ, আরও পাওয়ার ইচ্ছা আমাদেরকে সন্তুষ্ট থাকতে দেয় না। আমরা যদি আমাদের লোভ একটু কমাতে পারি তাহলে কিন্তু জীবনে ভালো থাকতে পারি। একটা কথা মনে রাখবেন, মানুষের লোভ যত বেশি হবে সমস্যাটা ততই বেশি হবে। তাই সমস্যা বা টেনশন কমাতে গেলে আমাদের সবার আগে লোভটাকে কমাতে হবে, লোভটাকে বশবর্তী করে রাখতে হবে। যখন আমাদের এপাশ ওপাশ দুপাশই দেখার সুযোগ মেলে তখনই কিন্তু আমরা বুঝতে পারি কোনটা ভালো আর কোনটা মন্দ, কিন্তু ততক্ষণে সবটাই মিলিয়ে যায়। প্রথমবারের মতো সব কিছু কিন্তু আর হয়ে ওঠে না। কথায় আছে বন্ধুরা, নরম মাটি দেয়াল আঁচড়াতে বেশি পছন্দ করে। তাই আপনি যত নরম হবেন আপনাকে কিন্তু আপনার প্রিয় মানুষেরা আঁচড়াতে থাকবে। আপনি জানেন আপনার সন্তান আপনার আত্মীয় স্বজনের কাছ থেকে কতটা ভালোবাসা পাবে সেটা কিসের ওপর নির্ভর করে?
আমি বলি, আপনার পকেটে যতটা বেশি টাকা পয়সা থাকবে আপনার সন্তান তত বেশি আপনার আত্মীয় স্বজনের কাছ থেকে ভালোবাসা পেয়ে থাকবে। কথাটা অপ্রিয় হলেও এটাই সত্য। তো যাই হোক বন্ধুরা, আজকে কথা বলতে বলতে কিন্তু অনেক দূর পৌঁছে গেলাম। আজকের ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যাওয়ার আগে আরও একবার মনে করিয়ে দিই, যদি কারোর লাইক দিতে ভুল হয়ে যায় তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন। আর যদি না ভালো লাগে তাহলেও পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, একে অন্যের সাথে জুড়ে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা।